কি রে, কি হলো? শোনো, তোমার কথা শুনে মার কাছে যে চরম ভুল করেছি। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে, মা চরম রাগ করেছে এবং সন্দেহ করেছে যে আমরা দুজন পড়াশোনা করছি না। ও মাই গড, এর মধ্যে পড়াশোনার কথা উঠবে কেন? করবে না, রাগ বলো, দোষ তো আমারই। আমি ভুল করে বলে ফেলেছি যে পড়াশোনা বাদ দিয়ে আমরা মাকে হেল্প করব। আচ্ছা, এ কথা বলার দরকার কি ছিল? আমার মেজাজ তুই জানিস না, এখনো কি তুই ছোট আছিস, বড় হসনি? আরে বড় হয়েছি বলে তো মাকে হেল্প করতে চেয়েছিলাম। তুই জানিস না, লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত মা কখনোই তার দায়িত্ব আমাদেরকে দেবেন না। আপু, আমি কি কিছু মিন করে বলেছি নাকি? আমি তো জাস্ট কথার ছলে কথা বলেছি। আচ্ছা ওকে, আমি মাকে বুঝিয়ে বলবো। তুমি একটু বুঝা বলো আপু, তা না হলে। তা না হলে? তা না হলে কি? কিছু না। ফ্রেঞ্চ, ও কি বলতে চেয়েছিল? লাবণী আবার আমার মতো অন্যকে ভালোবাসে না তো? কি বললেন ভাইজান? আগামী সপ্তাহে আসছেন? বাহ, এত খুশির খবর, দারুণ হবে। ভাবি কেমন আছে? আমরাও ভালো আছি। হ্যাঁ, পড়ালেখা তো দেখি ঠিক মতোই করছে। আপনি আসবেন, এক্ষুনি আমি ওদেরকে বলছি। ওকে, খুদা হাফিজ ভাইজান। লাবণী, মেঘলা, যাচ্ছো? ওমা, তো অনেক খুশি লাগছে তোমাকে। হ্যাঁ, আজকে তো তোমার মন খারাপ নাই। এই মেয়ে, প্রতিদিনই কি মানুষের মন খারাপ থাকে? হ্যাঁ, কি হয়েছে? নিশ্চয়ই কারো অ্যাপয়েন্টমেন্ট পেয়েছো। একদম না। তো খুশি কারণটা কি? তোর মামা আগামী সপ্তাহে আসছে। মামা আগামী সপ্তাহে আসছে না? কি ব্যাপার, ওদের মামা আসছে, খুশি হবি তা না? গম্ভীর কেন? কই মা, আমরা তো খুশি, অনেক খুশি। মামা আসছে, সেটা ভালো কথা। দেখ, আমার কিন্তু বয়স হয়েছে, আমি এক্সপ্রেশন দেখলে বুঝে নিই যে কতটা খুশি হয়েছিস তোরা। ধুর মা, তুমি ভুল বুঝছো আমাদেরকে। মামা আসছে, আমরা দুজনে খুশি। কি খুশি না? হ্যাঁ, আমরা তো অনেক খুশি। মামার সাথে তো আমরা অনেক ফ্রি এনজয় করি। ঠিক আছে, তোর মামা আসলে এবার তাকে নিয়ে এনজয় করবি, বেড়াবি, খাবি, যেখানে যেখানে যাবা যাবে। মনে কর তোদের প্রতিদিনই মামা আসলে তো তাই হয়, তাই না? হ্যাঁ, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আমার মামাকে ঠিক মতো টেক কেয়ার করবো। কি ঠিক আছে না? আচ্ছা মা, তুমি ঘুমাও, আমরা আমাদের পড়া আছে, এক্সাম তো সামনে। ও হ্যাঁ, চল তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা, গুড নাইট। গুড নাইট মা। গুড নাইট।
আশ্চর্য, মাত্র 2 দিনে চলে এসেছেন। হ্যাঁ, কাজ তো আছে আমার বাড়িতে। তা পথে কোনো সমস্যা হয়নি তো? আরে না না না, এই তো 2-3 ঘন্টার ফ্লাইট, এতে আবার কি মামা সমস্যা হবে? আম্মা জানো মামা এবার আমাদের জন্য কিচ্ছু আনেনি। হ্যাঁ মামা, দিস ইজ নট ফেয়ার, কিন্তু একদম ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে, পরের বার নিয়ে আসবো। তোদের তো সবই আছে। সব থাকুক, কিন্তু মামার গিফট তো আর নাই। হ্যাঁ, টোকেন কিছু কিন্তু আনা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার আচ্ছা, ঠিক আছে। টোকেন কেন, আমি খুব ভালো গিফট নিয়ে আসবো তোমাদের জন্য, এবার মাফ করে দাও। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের একটা গিফট আছে, তোমাকে চা খাওয়াতে পারি আমরা। রঙে নাস্তাও আছে, চলো মা। ভাইজান Special চলেন, চল। ফ্রেশ হয়ে নেন, কিছু খাবেন। আরে বাবা, জানি তো তোমার মামা যখন থাকবে না তখন তুমি আমাকে মিস কল দিও, আমি তোমাকে কল ব্যাক করব। ঠিক আছে লক্ষ্মীটি, এখন তাহলে ফোন ছাড়ছি। ওকে বাই। শাবাশ শাবাশ, চালিয়ে যাও দোস্ত, চালিয়ে যাও। ওদের 2 বোনকে 2 বন্ধু মিলে হাত করে ওর মায়ের সব সম্পত্তি নিজেদের করে ফেলবো। এই প্রতিজ্ঞা তো আমারও, আমি চাই বিনা শ্রমে বিপুল অর্থের মালিক হতে। রাইট। আমরা যে করেই হোক আমরা সেটা অর্জন করবই। করবই। ছেলে মেয়ে যতদিন ছোট থাকে ততদিন বাবা মার উপর নির্ভরশীল থাকে, একটু বড় হলেই যে যার নিজের মতো। এ কথা কেন বলছেন ভাইজান? তৃষ্ণার কথা ভেবে বলছি। কি করেছে তৃষ্ণা? আমি ওর কাছ থেকে যা আশা করেছিলাম তা আর পাবো না। কি বলছেন আপনি? হ্যাঁ, এই যেমন আমার কষ্ট তেমনি তোর ভাবিরও। এ কি শোনালেন? তাই বলছিলাম তুই একটু সাবধানে থাকিস। মেঘলা লাবণী তো আমার কথা মতো চলে। এখন চলে, হয়তো ভবিষ্যতে চলবে না, তখন আমার মতো তোকেও পস্তাতে হবে। ভাইজান, আমি বলবো তৃষ্ণাকে বিদেশে পাঠিয়ে আপনি ভুল করেছিলেন। হ্যাঁ, মহা ভুল করেছিলাম। যদি আমার কাছে ওকে রাখতাম তাহলে হয়তো এতটা কষ্ট পেতে হতো না। আচ্ছা ভাইজান, তৃষ্ণা কি কোনো ব্যাপারে আপনার অবাধ্য হয়েছে? হ্যাঁ, কত ভালো ভালো পাত্র ওর জন্য দেখলাম, ও না করে দিল। আর ও যে ছেলেটাকে পছন্দ করে আমার পছন্দ না। আপনার কথা শুনে তো মনে হচ্ছে আমাকে আবার নতুন করে মেঘলা লাবণীর কথা ভাবতে হবে। তা তো ভাবতেই হবে, পরে দুঃখ পাওয়ার চেয়ে আগে থেকে সাবধান হওয়া ভালো। কিন্তু ভাইজান, আমার তো মনে হয় না লাবণী মেঘলা তৃষ্ণার মতো কিছু করবে। তা অবশ্য করবে না, তবুও আমি একবার ওদের বুঝিয়ে বলবো। হ্যাঁ ভাইজান, আপনি একটু ভালো করে বুঝিয়ে বলবেন। কি ব্যাপার মেঘলা, তোমার আজকে মন খারাপ কেন বলো তো? আমাদের উপর হুলিয়া জারি হয়েছে। হুলিয়া জারি হয়েছে মানে কি? আরে থানা থেকে নয়, বাড়ি থেকে। তো ব্যাপারটা কি, খুলে না বললে আমি কি করে বুঝবো বলো? আরে মামা এসেছে মালয়েশিয়া থেকে বেড়াতে, আর যে কদিন থাকবেন ওনার সঙ্গে থাকতে হবে। কদিন থাকবেন? 7 দিন তো বটেই। ওহ মাই গড, একদিন না দেখলাম তোমাকে ঘুমোতে পারি না, আর 7 দিন আমি না দেখে তোমাকে থাকবো কি করে? কি আর করার, কোনো উপায় নেই, থাকতে হবে। একটু সময় বের করে আসতে পারবে না? না। কেন? আরে তাহলে তো ধরা পড়ে যাব, আর ধরা পড়ে গেলে ভালোবাসা শিখে উঠবে। তাহলে ফোনে কথা বলবো। আরে কি বলো, তাহলে তো একদম ফুল অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে। বিপদে পড়ে গেলাম। লাবণী, লাবণী কোনো সমস্যা হবে না? মানে ও
ও কি কারোর সাথে ইনভলভ? তা তো আমি জানি না, আমাকে তো বলেনি। তুমি কি বলেছো? মাথা খারাপ নাকি? যদি জানতে পারে? তখন ম্যানেজ করে দেবো ওকে। সেই ভালো। আজকে কিন্তু তোমাকে অনেকক্ষণ থাকতে হবে। ইয়েস স্যার, সেই সময় নিয়ে এসেছি, ডোন্ট ওয়ারি। ভেরি গুড, জাস্ট লাইক এ গুড গার্ল। চলো তাহলে আমাদের জায়গায় যাই। চলো চলো। তোমার মামা আর আসার সময় পেল না? না কি করবো বলো, আর মামা আসছে এই কথা শুনে আমি আর আপু যে খুশি হইনি, এটা দেখে মা আমাদের দুজনকে সন্দেহ করেছে। একটু অভিনয় করবে না? আর তখন কি এত কিছু আমার মাথায় ছিল নাকি? অবশ্য পরে আমি ম্যানেজ করেছি। মামাকে একটু ম্যানেজ করে আসতে পারতে না? বলো পারতে না? সম্ভব না। আচ্ছা শোনো, তুমি যে আমাকে ভালোবাসো এটা কি মেঘলা আপা জানে? তোমার কি মাথা খারাপ? আপুকে বলবো? না, জানে না। মেঘলা আপা কি কাউকে ভালোবাসে? অবশ্য আমাকে কিছু বলেনি, তবে চোখ দেখে মনে হয় বাসে। চোখ দেখে কি মনের ভাষা বোঝা যায় নাকি? যায়, ওই যে একটা কথা আছে না, চোখ যে মনের কথা বলে। এই প্রথম শুনলাম যে চোখ দেখে মনের ভাষা বোঝা যায়। রাবড়ি তুই তুমি এখানে কি করো? আর উনি কে? মনে হয় কোনো টুরিস্ট হবে। আচ্ছা চলো যাই। তোর সঙ্গে উনি কে ছিলেন? টুরিস্ট হবে, ঘুরতে আসছে। প্রেম আর ধুম বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না। আপনারা এসব কি বলছেন? এসব আমাদের জন্য মানে কি? এরপরে অভিনয়। লাবণী, সত্যটা প্রকাশ করো। মেঘলা তুমিও বলো। রাবণী, তুই কি ওকে চিনিস? আর তুমি যে ওনাকে পছন্দ করো সেটা তো আমাকে বলো না। আসলে আমার ভুল হয়ে গেছে রে। আমারও। আমার পরিচয় করে দাও। আমার নাম হৃদয়। আমি জ্যোতি। আচ্ছা, তোমরা দুজন দুজনকে চিনো নাকি? না না তো, না তো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমি ওনাকে প্রথম দেখলাম। রাইট। আচ্ছা আপনি কোথায় যেন থাকেন? আমি তো ইসামভু। ও, আপনি? আমি ঠিক তার কাছেই। তাই নাকি? এতদিন দেখা হয়নি। এনিওয়ে, আমাদের চারজনের যখন দেখা হয়ে গেল, তখন কি আজকের আমরা দিনটা সেলিব্রেট করতে পারি? আমার কিন্তু কোনো আপত্তি নেই। আপু শোনো, হৃদয় আর জ্যোতি ভাইয়ের কথা কিছুতেই মাকে জানানো যাবে না। আমিও তো ভাবছি। চলো একটা কাজ করি। কি? ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, ওদের বাবা মা কি করে, এগুলো আগে আমরা জেনে নিই। তা তো ঠিক আছে, কিন্তু ওরা যদি না বলে? শোনো আপু, না বলার তো কিছু নেই, ওরা আমাদের টোটাল সবকিছু জানে। সো আমরা কেন ওদেরটা জানবো না? আমাদেরও ওদের সবকিছু জানার রাইট আছে। তুই যখন বললি তখন তো জানতেই হবে। আর আমার মনে হয় যে ইন ফিউচারে বিব্রতকর সিচুয়েশনে পড়ার চেয়ে এখন থেকে আমাদের সবকিছু জেনে সাবধান হওয়া উচিত। ইয়েস, আমি এগ্রি উইথ ইউ, ঠিক বলেছিস। সো লেটস গো। মামা, এই পাহাড়গুলো এগুলো ঠিক অপোজিটে, দেখো ওই দিকে এভারেস্ট, দেখো ওই যে চূড়া দেখা যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, বয়স কম থাকলে একবার চেষ্টা করে দেখা যেত। কি বলি? তোমরা কি যেতে চাও? না মামা, না মামা,
না এসব জায়গা তো তোমরা অনেকবার দেখেছো, হয়তো দেখা জায়গা দেখতে বিরক্তি লাগছে। না মামা, আপনি দেখুন, আমি একটু আসছি। হ্যাঁ, ওকে। এক্সকিউজ মি। আর যদি যেতে ইচ্ছে করে তুমিও যেতে পারো। না মামা, না ভাবছিলাম কি অনেকবার তো তুমি এখানে এসেছো, তাই হয়তো বিরক্ত লাগতে পারে। তুমি এখানে কি করছো? কেন তোমাদেরকে দেখছি? বারবার তোমাকে ইচ্ছা বললাম যে মামা আছে, মামা আছে, তুমি তারপরও এলে। লে বাবা, উনি যে তোমার মামা এটা আমি জানবো কি করে? এখন তো জেনেছো, যাও। হ্যাঁ, কিন্তু এখনই আমাদের সাথে পরিচয় করে দাও। কি আমার কথা শুনতে পাওনি? শুনছো? জি মামা। না বলছিলাম তুমি তো অনেকবার এখানে এসেছো, কতবার এসছো? কি তো ভাবছো? মামা কিছু বললেন? হ্যাঁ বললাম তো, তা তুমি এত কি ভাবছো? তুমি যাও তো, দেখে বলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। যাও। হৃদয় কিছু খুঁজে পাচ্ছি না, ও আমার সাথে এক্ষুনি ছিল। হৃদয়, হৃদয় এসেছে এখানে। হ্যাঁ, এই তো এখানে কোথায় যে গেল। জায়গাটা খুব সুন্দর, তাই না? আমারও খুব ঘুরে দেখতে ইচ্ছে করছে। মালয়েশিয়াও তো অনেক সুন্দর মামা, আর এই জায়গাটাতে সব পর্যটকরাই ঘুরে দেখে। মালয়েশিয়াও সুন্দর, কিন্তু তার বেশিরভাগটাই মানুষের গড়া। প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের গড়া সৌন্দর্য কি তুলনা হয়? যা কৃত্রিম তা কৃত্রিমই। সেই জন্যই প্রকৃতির এই সৌন্দর্য আমাকে খুব টানে। তোমার মামা কিন্তু দেখতে খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, যাও 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 যাও। থাকো না একটু। না 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 না, প্লিজ। তোমাদের সঙ্গে কিন্তু আমার বেশ কিছু কথা ছিল। মেঘলা কোথায়? মামা, এই যে আমি এখানে। হ্যাঁ, এসো এসো এসো, বসো। জায়গাটা খুব সুন্দর, এসো বসা যায়। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমাকে দেখেছেন? হ্যাঁ, আজকে আমি আর অফিসে যাব না। আমার বড় ভাই মালয়েশিয়া থেকে এসেছেন, তো ওনাকে একটু সময় দেব। কিন্তু বোর্ড মিটিং ছিল। নো প্রবলেম, ম্যানেজার সাহেবকে বলবেন আমার হয়ে প্রতিনিধিত্ব করতে, তাহলে হয়ে যাবে। ওকে ম্যাডাম। আর ভালো কথা, আপনি আমার অফিস রুম থেকে এটা নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। তোমাদের মা অনেক কষ্ট করে তোমাদের বড় করে তুলেছে, সারাটা জীবন ফৌজিয়া সংগ্রাম করেছে। আমাদের মা বাবা হঠাৎ করে মারা গেলেন, আমরা অসহায় হয়ে পড়ি। আমাকে জীবনে অনেক স্ট্রাগল করতে হয়েছে, আজ আমি প্রতিষ্ঠিত। তোমাদের বাবা মারা যাওয়ার পর তোমার বাবার সম্পত্তি তোমার মা পেলেন। সম্পত্তি পাওয়া সহজ, কিন্তু তাকে রক্ষা করা কঠিন। সেই কঠিন কাজটি তোমার মা করে যাচ্ছে। সেই মা যদি সন্তানদের কাছ থেকে আঘাত পান, তাহলে তার সারা জীবনের সংগ্রামের কোনো অর্থই থাকে না। দেখো, তোমরা বড় হয়েছ, এখন আর তোমাদের শাসন করার বয়স নেই, এখন তোমাদের বুঝে নেবার বয়স। পছন্দ অপছন্দ থাকতেই পারে, মানুষের জীবনে ভালোবাসা আসবেই, কিন্তু জীবন সঙ্গী হিসাবে যাকে বেছে নেবে তাকে যাচাই করে নেবে। আমরা আশা করব তোমরা এমন কাউকে বেছে নেবে না যাকে তোমার মা পছন্দ করবেন না, তাহলে কিন্তু আমরাও সেটা মেনে নিতে পারবো না। মামা, তৃষ্ণা আপু কি? অন্য কারোর সঙ্গে তোমাদের তুলনা করব না, তোমাদের তুলনা তোমরাই। না, তবু জানা থাকলে। না, বলার মতো এখনো তেমন কিছু ঘটেনি, তবে আমি তৃষ্ণার কাছে যা আশা করেছিলাম সেটা।
জ্যোতি, বল। আমার মনে হয় লাবণীর চাচা আমাদের ব্যাপারটা জানতে পেরেছে। আরে জানতে পারলে তো ভালো। কিভাবে? যে কথা আমাদের নিজের মুখে বলতে হতো সে কথা ওরা আপনা আপনি জেনে যাবে। বিপরীতটাও তো হতে পারে। কিরকম? জ্যোতি, ওরা যদি আমাদের এই অবস্থানের কথা জানতে পারে তখন? ও মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা আমাদের সত্যিকারের অবস্থানটা ওদের জানতে দিলে তো। জ্যোতি, আমরা কিভাবে তাদের বোঝাবো যে আমরা তাদের যোগ্য পাত্র? দেখ বন্ধু, এসব নিয়ে তুই এখন ভাবিস না, সময় হলেই সব জানতে পারবি। জ্যোতি, আমার কিন্তু ভীষণ ভয় করছে। নো মাই ডিয়ার ফ্রেন্ড, ইট শুড নট। ভয়ের কিছু নেই। তবে আমার কি মনে হয় জানিস? কি মনে হয়? মনে হয় লাবণী তোর আর মেঘলা আমার হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। হলেই ভালো, তা না হলে সারা জীবন পস্তাতে হবে। বন্ধু, পস্তানোর কিছু নেই। ধর যে আমরা লটারি খেলছি, লটারিতে জিতলে ভালো, আর না জিতলে কোনো লস নেই। সময় হলে সবকিছু বোঝা যাবে। রাইট, কিন্তু সুযোগ পেলে সেই সুযোগটা কাজে লাগাতে হবে, না হলে কিন্তু সুযোগ বারবার আসে না। আমার খুব ঘুম পেয়েছে রে বন্ধু, চল ঘুমোতে যাই। সময় গেলে সময় পাবি না, ওরে সময় গেলে সময় ও মেঘলা লাবণীকে নিয়ে তো সারাদিন কাটালেন, তো ওদেরকে নিয়ে কোথায় কোথায় ঘুরলেন, কি দেখালেন? ঘুরলাম অনেক জায়গায়, ঘোরা ভালোই হয়েছে, তবে তার চেয়ে বেশি কাজ হয়েছে তোর মেয়ে দুটোর সঙ্গে কথা বলে। কিরকম? তুই ওদের বলিস না, কিন্তু আমার মনে হয়েছে ওদের কোনো ছেলে পছন্দ। কি বলছেন আপনি? ওদের হাব ভাব দেখে বুঝেছি। কম বয়সের ছেলেমেয়েরা ভাবে বেশি বয়সের লোকেরা বোকা, কিন্তু ওরা বোঝে না পুরনো চাল ভাতে বাড়ে। আপনার কথা শুনে তো আমার রীতিমতো ভয় লাগছে। না না, ভয় পাওয়ার কিছু নেই। এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, সেটা বাবা মা ইচ্ছে করলেই বন্ধ করতে পারে না, যেমন আমি পারিনি। আপনি পারেননি, কিন্তু আমি পেরেছি। কিন্তু এখন তো দেখছি আমার ধারণা ভুলও হতে পারে, তবু আমি ওদের বুঝিয়ে বলেছি। আমার বিশ্বাস আমার কথা মনে করে ওরা ওদের ভুলগুলো শুধরে নেবে। আমার তো কিছুই ভালো লাগছে না। তোকে বলে তো দেখি ভুলই করলাম।
যাদের আমি মুরগির বাচ্চার মতো আগলে রাখলাম তারা তো দেখছি এখন পাখা মেলে উঠতে চাইছে। ফৌজিয়া, তুই তো ভেঙে পড়ছিস কেন? আমি তো বলেইছি ভয়ের কিছু নেই। দেখ, ওরা তো আর ছেলে মানুষ নেই, বড় হয়েছে। ওদের এখন শাসন করে নয়, বুঝিয়ে বলতে হবে। তুই একটু খোঁজ নিয়ে দেখ, ওদের পছন্দের ছেলে তো তোর পছন্দ হতে পারে। আমার মেয়েদের তো আমি চিনি, ওরা বোকা, নিশ্চয়ই কারো ফাঁদে পা দিয়েছে। এসব কথা ওদের তুই কিছু বলিস না। তুই এমন ভাব দেখাবি যেন তুই কিছুই জানিস না। তারপর খোঁজ নিয়ে দেখ ঘটনাটা কতদূর সত্য। ভাইজান, আপনি সময় মতো এসে খুব ভালো কাজ করেছেন, নইলে তো ওদেরকে বিশ্বাস করে আমার সর্বনাশ হতো। আগুনে ঘি ঢালতে হয় না, পানি ঢালতে হয়। আমার ভাগ্য খারাপ, আমার মেয়ে দূরে ছিল, আমি তাকে শুধরাতে পারিনি। কিন্তু তোর ভাগ্য তো ভালো, তোর মেয়েরা তোর কাছে আছে। আমি যা পারিনি তুই নিশ্চয়ই পারবি, তবে এটা খুব বুঝে শুনে ট্যাকল দিতে হবে। আপনি দোয়া করবেন। অবশ্যই, দরকার হলে আমাকে বলবি, আমি সঙ্গে সঙ্গে চলে আসব। তবে কথাটা যে আমি তোকে বলেছি এটা ওদের বলবি না। না ভাইজান, বলবো না। তুই মন খারাপ করিস না। দেখ, সংসারের ধর্মই এই, তুই যা চাইবি তা তুই পাবি না, আর যা পাবি তা তুই চাইবি না। এর মধ্যেই মানুষকে বাঁচতে হয়। তোকেও বাঁচতে হবে, আমাকেও বাঁচতে হবে। যাই, গোসল করব। আপু, কাল মামা চলে যাচ্ছে। তাই? শোনো না, এই 7 দিন মনে হয় যে 7 মাসের মতো গেল। নাও আই এম ফিলিং সো রিল্যাক্স। তা ঠিক আছে, কিন্তু আমি না অন্য একটা জিনিস ভাবছি। কি? মামা আমাদের বিষয়টা টের পেয়ে গেল না তো? আরে না, মামাকে ম্যানেজ করেছি না। না রে, মামা যে স্মার্ট। মামা স্মার্ট মেবি, বাট উই আর ইন্টেলিজেন্ট। তাই নাকি? ইয়েস, ইয়াপ। শোনো, এখন এসব কথা বাদ দিয়ে আমাদের অন্য কথা ভাবতে হবে। কি কথা? হৃদয় আর জ্যোতি, এদের আসল পরিচয় কি এটা জানতে হবে। হ্যাঁ, বলেছিস। Hey, baby. কটা বাজে? অনেক দেরি করে ফেলেছো। তোমার মামা কি চলে গেছে? জোশ জোশ। এখন আর কোনো বাধা নেই। জ্যোতি, আমার একটা কথা ছিল। একটা কেন, 100টা কথা বলো, 1000টা বলো। আমি তোমার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি বেবি। জ্যোতি, তোমাকে ভালো লেগেছিল বলেই তোমাকে ভালোবেসেছি। এখনো তো ভালোবাসো? তাহলে সমস্যা কোথায়? আমার জানা দরকার তুমি কোথায় থাকো, কি করো, কি তোমার পরিচয়। এতদিন কিন্তু তুমি এসব জানতে চাও। জানতে চাইনি বলে যে জানতে চাইবো না তা তো অনেক, তাই না? না না, অফকোর্স অফকোর্স, আমি সে কথা বলিনি। ওকে, তুমি যখন জানতে চেয়েছো তখন মুখে বলবো না, একেবারে প্রমাণ দেখিয়ে দেবো। এখন যাবে? তোমার যদি কোনো আপত্তি না থাকে কে তো যেতে পারি। না না, আমার আপত্তি থাকবে কেন? তবে একটা কথা। কি কথা? তুমি তোমার মাকে যেমন বলনি, সেরকম আমার বাবাকেও আমি তোমার কথা বলিনি। তাকে বলা দরকার নেই, শুধু আমার জানা দরকার শুধু তুমি কি করো, কোথায় থাকো, এটা আমার জানলেই চলবে।
Okay, baby. Let's move. আমাদের বসা তো দেখলেন, কেমন লেগেছে? আসলে মা ছিলেন বাসায়, ওকে নিয়ে গেলাম না। আমার মাও তোমার মার মতো গাছ উঠবেন। আমার মার কাছে কোনো কথা বলা হয় না, মানে আমাদের মারা বিদেশে আসলে যা হয়, বাট এখনো তারা বিদেশি মায়ের মতো হয়ে ওঠে। সেই আচ্ছা, তোমার কি আরো কিছু জানার বাকি আছে আমার কাছ থেকে? চলো এবার তোমাকে আমাদের বাড়ি দেখাবো, চলো। আরে না, তোমাদের বাড়ি দেখার আর কি আছে? আমি তো জানি তুমি বড় লোক। আশ্চর্য, বড় লোক কি মানে? আমাকে তোমার পছন্দ না? পছন্দ বলেই কি তোমাদের মা? আজ থেকে সে ভালোবাসা আরো দৃঢ় হলো। চলো। কি যেন বলতে চেয়েছিলেন ম্যাডাম? জি, আমি আসলে কোনো অফিসিয়াল কাজের জন্য আপনাকে বাসায় ডাকিনি। আমার একটা ব্যক্তিগত কাজের জন্য আপনাকে ডেকেছি, এবং ব্যাপারটা অত্যন্ত গোপনীয়। খুব গোপনীয় ম্যাডাম? হ্যাঁ, গোপনীয়। আপনি তো আমার অনেক দিনের বিশ্বাসী সৎ কর্মচারী। আমার বিশ্বাস এই কাজটা আপনি অনেস্টলি করতে পারবেন। কাজটা কি ম্যাডাম? কাজটা হলো, আমার 2 মেয়ে মেঘলা আর লাবণীকে তো আপনি ভালো করে চেনেন। ওদের ব্যাপারে আপনাকে আমি কিছু বলতে চাই। আমি যথাসাধ্য চেষ্টা করব ম্যাম। আমি আপনার সাথে দীর্ঘদিন কাজ করছি, আপনি আমার জন্য অনেক করেছেন। আমি আপনার জন্য কিছু করতে পারলে নিজেকে অনেক গৌরবান্বিত মনে করব। তো মামু সাহেব, পারবেন না? না পারার কি আছে, কিন্তু কোনো কিন্তু টিন্তু না। কোনো সমস্যা হলে এটা আমি দেখব, আপনি শুধু আমার কথা মতো কাজটা করে দেবেন, ঠিক আছে? আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আপনি আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ মামু সাহেব। ওকে ম্যাম। হৃদয়, দেখো যে মন্দির, মানুষ কত আশা নিয়ে কত দূর দূরান্ত থেকে আসে শুধুমাত্র একটা আশা পূরণের জন্য। এবং তুই জানিস তো বটেই যে সৃষ্টিকর্তা কিন্তু সে আশায় কাউকে নিরাশ করে না। যে মানত করে সে মানত মোটামুটি পূরণ হয়, এটা আমিও বিশ্বাস করি। সেজন্য তোকে আর আমাকে এর ফাঁকে একদিন আমরা ওখানে গিয়ে আমরা মানত করে আসবো, যেন আমাদের আশা পূর্ণ হয়। সেই জ্যোতি, তোকে কিন্তু কংগ্রেচুলেশন জানাতেই হয়। কেন? তোর বুদ্ধিতে কাজ করে সাফল্যের সঙ্গে পার করলাম। থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ড, কিন্তু এটাও মনে রাখিস সামনে কিন্তু এরকম অনেক পরীক্ষা আসবে। হ্যাঁ, জীবনে অনেক পরীক্ষাই আসবে এবং সেখানে আমাদেরকে পাসও করতে হবে। অ্যাবসলিউটলি। তবে সেটা নিয়ে ভাবছি না। তাহলে কি নিয়ে ভাবছিস? ভাবছি ওরা 2 বোন আমাদের সঙ্গে বিট্রে করবে কিনা। নো 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 মাই ডিয়ার ফ্রেন্ড, করবে না। আমি বলছি তোকে করবে না। কারণ কি জানিস? কারণ হচ্ছে প্রথম ভালোবাসার সাথে মেয়েরা কখনো বিশ্বাসঘাতকতা করে না। দেখ, আমি আসলে তোকে আশঙ্কার কথাইগুলো বলছিলাম। আশঙ্কার কথা বলে আশাকে পরাহত করো না বন্ধু। ওয়েল, মেনে নিলাম, দেখা যাক কি হয় সামনে।
হাই প্রেম কেন আসে এই হৃদয়ের মাঝে, কেন মন হারিয়ে যায় বিরহে। সেদিনও আকাশে ছিল চাঁদ, হৃদয়ের বন্দরে ছিলে তুমি। আজ আমার আকাশে এক রাশ কালো মেঘ, হৃদয়টা মরুভূমি। কি বলছেন মামু সাহেব? ম্যাডাম, সন্ধান পাওয়া গেছে। মানে ওই দুই ছেলে দুই বোনেরই পরিচিত? জি। ওরা কোন দেশি? বাংলাদেশি, নেপালি, বাঙালি? দেখতে কেমন? ম্যাডাম, দেখতে খুব হ্যান্ডসাম, তবে মানুষ কেমন জানি না। সেটা জানার কিন্তু একটা উপায় আছে। সেটা কি? ওরা কোথায় থাকে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে ম্যাডাম, একটা কথা বলবো? না না মামু সাহেব, খুব ইম্পর্টেন্ট কিছু না হলে পরে কথা বলেন। এমনি এসব কারণে আমার মাথাটা খুব গরম আছে। তবুও ম্যাডাম। হ্যাঁ, এখন থেকে সব ব্যাপারেই আমি আপনার সাথে শেয়ার করব, কিন্তু যেই দায়িত্বটা আমি আপনাকে দিলাম সেটা আপনি পালন করবেন। ওকে? ওকে ম্যাডাম। ওকে, বাই।
ম্যাডাম, এ সময় আপনি এখানে? আসলে আপনাকে তো বলেছি আমার দুই মেয়ের ব্যাপার, ওদের কারণে মনটা আমার ভালো নেই। কি যে হচ্ছে, আপনার কি আরো কোনো ইনফরমেশন আছে এদের ব্যাপারে? ওদের ব্যাপারে আমার অনেক ইনফরমেশন আছে। সর্বনাশ হয়ে যাবে। ডোন্ট ওয়ারি ম্যাডাম, সব ঠিক হয়ে যাবে। মেয়েগুলো যে এত বোকা আমি বুঝতে পারিনি। চলুন ঘরে চলুন। তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছি গীতহার, পড়েছ গলায় নিয়েছে সহিসার, জনমে জনমে যুগে যুগে অনিবার। বাবা, এখানে বসে বাংলা কবিতা? দেখো, বাঙালিরা যেখানেই যাক না কেন, যেখানেই থাক না কেন, বাংলা কবিতা এবং বাঙালি কবিকে কি ভুলতে পারে কখনো? এটা শুনে তো তাই মনে হচ্ছে। এক্স্যাক্টলি। আর ওই যে পাহাড় দেখছো না, ওই পাহাড়টা দেখেছো? সম্রাট শাহজাহান যদি ওইখানে তাজমহল গড়তেন তাহলে কি হতো? দুটো রূপ একসাথে মিলে ম্লান হয়ে যেত। ও দারুণ, ভালো বলেছো, বেশ বুদ্ধি করে বলেছো দেখছি। বুদ্ধি না থাকলে কি ভালোবাসার নিদর্শন গোটা বিশ্ব কিভাবে জানান দিয়ে যেতে পারতেন? একদম ঠিক। তুমি আমার জন্য তাজমহল না হোক একটা মহল করে দেবে, বিয়ের পর না হলেও মৃত্যুর পর। হবে বই কি। দেখো বেবি, তোমার মায়ের যে সম্পত্তি আছে তা দিয়ে তোমার দুই বোনের এরকম কয়েকটা মহল হয়ে যাবে। মেয়েরা বাবা মায়ের ঐশ্বর্যে নয়, স্বামীর ঐশ্বর্যে বড় হতে চায়। কথাটা তোমাকে জানিয়ে রাখলাম। কথাটা তো আমি জানি। সেই ভালো। আমিও তোমার কথা শুনে খুশি হলাম। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। ওই পাহাড়ে তোমার জন্য একটা ইমারত করব। এই যে পাথর দেখেছো, কত পাথর, সব পাথর নিয়ে গিয়ে একটা একটা করে আমি তোমার জন্য মহল করব। চলো না ঘুরে আসি ওই মহল থেকে। হ্যালো ভাইজান, আমি ফজিয়া। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কোনো সমস্যা? আপনার ধারণা সত্যি? মেঘনা লাবণী স্বীকার করেছে? না। তাহলে তুই বুঝলি কি করে? আমি গোপনে লোক লাগিয়েছিলাম। হ্যাঁ রে, ওই ওরা জানতে পারেনি তো? না। ওরা যাতে জানতে না পারে তোকে সেইভাবে কাজ করতে হবে। আপনি সময় মতো এসে সময় উপযোগী কাজই করেছেন। না না, হ্যাঁ ওসব কথা থাক, তোকে খুব সতর্ক হয়ে কাজ করতে হবে। ওরা দুজনে জানতে পারলে আবার বাড়ি থেকে না পালিয়ে যায়। আমি সেভাবে এগোচ্ছি, ওদের বুঝতে দিইনি যে আমি ব্যাপারটা জানি। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে জানাস। জানাবো। আচ্ছা আচ্ছা, খুদাহাফেজ ভাইয়া। শোনো,
ভালোবাসার পরিমাপে কিন্তু 3 ডিগ্রির উত্তাপ আছে। কেউ যখন কাউকে বলে যে সে তাকে ভালোবাসে না, তখন বুঝতে হবে 90 ডিগ্রি মানে সাবনর্মাল। আর কেউ যখন কাউকে বলে যে সে তাকে ভালোবাসে, তখন 98.4 ডিগ্রি মানে নর্মাল। আর যখন 105 ডিগ্রি ছাড়িয়ে যায় তখন হ্যাঁ, তখন প্রবীণ ডাক্তাররা বলে এটা হলো মরণের লক্ষণ। বাহ, তোমার দেখি শেষ রক্ষা পড়া আছে। শেষ রক্ষা পড়েছি, তবে শেষ রক্ষা হবে কিনা বুঝতে পারছি না। কেন? মাকে আমি সবসময় দেখেছি ভিন্ন রূপে, ভিন্ন ধারায়। কি বলো তুমি এসব? আম্মু যখন সাবলীল থাকেন তখন মনে করতে হবে নিম্নচাপ শুরু হয়েছে। শোনো, নিম্নচাপ কিন্তু ঘুরতে ঘুরতে অন্য দিকেও চলে যায়। সেটা গেলেই বাঁচি। আচ্ছা শোনো, তুমি এত ভয় করছো কেন বলো তো আমাকে? ভয়ের কি আর শেষ আছে? শেষ রক্ষায় শেষ কথা না শুনলেই মরণের লক্ষণ। ভয় দেখিও না তো, এখন 98.4। তাই যেন থাকে। আচ্ছা শোনো, আজ আসি। ভয় যেহেতু পেয়েছই, তখন বেশিক্ষণ না আটকে রাখাই ভালো। ঠিক আছে, বাই, টেক কেয়ার। টেক কেয়ার। ও শোনো, হ্যাঁ মা তিমিলাই মায়া গাছে মানে কি? মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। আমিও। বাই, টেক কেয়ার। বাই। আমি মেঘলার মতামত নিয়েছি, এখন তোমার মত বলো। আমি এখন বিয়ে করব না। বিয়ে করবে না মানে? এমনভাবে কথা বলছো যেন জীবনে কোনোদিন তুমি বিয়ে করবে না। মা, আমার তো এখনো পড়াশোনাই শেষ হয়নি, এখনই তুমি আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো কেন? আরে বাবা, মেয়েরা বিয়ের পরেও তো পড়াশোনা করে। করে, কিন্তু আমরা করব না। মেঘলার সাথে কি তোমার এ ব্যাপারে আগাম কথা হয়েছে? না না, তা হবে কেন? আমি তোমার মতামত পেলাম, মেঘলার মতামত মেঘলাই দেবে। সরি মা। তোমাদের কথা শুনে আমার খুব ভালো লাগলো যে তোমরা পড়াশোনা শেষ না করে বিয়ে করবে না। যাকে তোমাদের ইচ্ছেই আমার ইচ্ছে। মা হঠাৎ আমাদের দুই বোনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কেন? এই হৃদয়, ঘটনাটা কি হবে বল না। আমিও কিছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমি মেঘলাকে কোন লজ্জে আমি এই মুখ দেখাবো বল? আমি লাবণীকে এই মুখ কিভাবে দেখাবো বল? লাবণী, খবরদার, এই নামে আমাকে ডাকবে না। এই তোমাদের পরিচয়? প্রতারক কোথাকার। তোমাদের জানা উচিত ছিল যে অন্যের জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে নিজেকেই পড়তে হয়। তোমরা তোমরা আমাদের মায়ের টাকা পয়সা ধন সম্পদ দেখে আমাদের থেকে ফাঁদ ফেলেছিলে, তাই না? আমাদের মা যদি তোমাদের সবকিছু না জানতো তাহলে আমরা সর্বনাশে পড়তাম। মেঘলা প্লিজ, আগে আমাদের কথা শোনো। কি শুনবো? কি শুনবো? তোমাদের আর কোনো কথা আমার বিশ্বাস হয় না। চিটারের দল। প্লিজ লাবণী, প্লিজ। আই চিটার, আই বললাম না। আসলে আমাদের না এরকম একটা শিক্ষার দরকার ছিল। হ্যাঁ, তোমাদের দুজন আমাদের দেখে অন্তত অন্যান্য মেয়েরা শিখুক। আমাদের ভুল হয়ে গেছে। না, ভুল হয়েছে আমাদের যে আমরা তোমাদেরকে বিশ্বাস করেছি। আচ্ছা শেষবারের মতো না হয় তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আর কখনো আমাদের সামনে আসবে না, আমাদের নাম উচ্চারণ করবে এবং আমাদের সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না। ইয়েস। না লাবণী প্লিজ। মেঘলা, লাবণী। কি হবে? আমি আগেই বলেছিলাম যে ওদের কাছে আমাদের সত্য কথাগুলো প্রকাশ করি, আমার কথা তখন শুনলি না। দূরত্ব
পথে ভালোবেসে যেতে যেতে থেমে গেছি চুমকে আলোহীন কালো রাতে সময়ে হারিয়ে যায় অসময়ের ভুল স্রোতে হয় না তবু ছোঁয়া পরবাসী মায়াতে